আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে দেখবো আমরা পার্ট ৯ ওয়েবসাইটের পার্ট ৯ পার্ট ৮ ৮ টা কিন্তু আমরা ক্লাস করে ফেলছি ওয়েবসাইটের উপরে কিন্তু। অবশ্যই, অবশ্যই মাস্ট বি আমরা যারা ৮ টা ক্লাস এখনো করেন নাই সেই ক্লাসগুলো করবেন। করার পর আজকে আপনি পার্ট ৯ দেখবেন ৯ দেখবেন আরকি। পার্ট ৯ ওয়েবসাইট এসইও বা অ্যাডভান্স ওয়েবসাইট ক্লাসে পার্ট ৯ দেখবো আমরা যে ওয়ার্ডপ্রেস ইউজার নেম চেঞ্জ করে কিভাবে বা কেন চেঞ্জ করা প্রয়োজন? বা কিভাবে আপনি অ্যাক্সেসটা দিবেন? কিভাবে চেঞ্জ করা প্রয়োজন? জাস্ট আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি একটু বা কেন আমরা চেঞ্জ করব এই ব্যাপারে আমরা এটা দেখব। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর শুরুতে আমরা যে ওয়ার্ডপ্রেস মানে ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে যে ঢুকবো সে অবশ্যই, অবশ্যই মাস্ট বি কিন্তু অবশ্যই, অবশ্যই আমাদের যে লিঙ্কটা আছে ডাব্লিউপি আপনার হচ্ছে ওয়েবসাইট যে নেমটা স্ল্যাশ আপনার হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনে দেখেন। এই যে ডাব্লিউপি অ্যাডমিন দিলে আমাদের কিন্তু লিঙ্কটা লগ ইন হয়ে যাবে। কিন্তু লগ ইন হইলে আপনার যে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি সরাসরি কিন্তু এমন ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে পারবেন। আশা করি কনসেপ্টে ক্লিয়ার। আমরা ড্যাশবোর্ডে ঢুকবো। ড্যাশবোর্ডে ঢোকার পর এখানে দেখবো এই যে ওয়ার্ডপ্রেসটা এই যে ডাব্লিউপি অ্যাডমিনটা কখনোই যে কোনো কারণে আমরা যে ইউজার নেমটা চেঞ্জ করি বা এমনটা হতে পারে না যে আপনি এই ওয়ার্ডপ্রেসটা আপনি অন্য কারো দ্বারা কাজ করে নেবেন বা বায়ার আপনার দ্বারা কাজ করে নেবে বা এমনটা হতে পারে না যে আপনি ৩ ৪ ৫ জন মিলে কাজ করবেন। এমনটা হতে পারে না। তাহলে আপনি কিভাবে দিবেন বা এটা কিভাবে পাসওয়ার্ড বা ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন? করার জন্য এখানে আসার পর এখানে আপনি ঢোকার পর তো এগুলো দেখবেন, আপনি এগুলো সব দেখবেন। দেখার পর এই সাইডে দেখেন একটা লেখা দেয়া আছে। এই লেখা দেখেন আশরাফ, এই যে আপনার দেখতে পারবেন আশরাফ এডিট প্রোফাইল লগ আউট। আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারেন বা এডিট বা আশরাফ কোনো কিছু করার দরকার নেই। এখানে প্রোফাইলের উপর ক্লিক করুন সরাসরি। প্রোফাইলের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার আজকে আমরা ৯ নাম্বার পার্টে দেখবো। এখানে আসার পর দেখেন প্রোফাইল, পার্সোনাল অপশন এগুলো সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখানে দেখতে পারবেন একটা ইউজার নেম দেয়া আছে। ইউজার নেম ইউজার নেম কি দেওয়া আছে? আশরাফ। উনি ইউজার নেম কিন্তু আশরাফ এটা দিছিল। তারপর কি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে নিক নেম অনেক কিছু দেওয়া আছে। এখানে যদি আমরা ইউজার নেমটা চেঞ্জ করি আপনি চাইলেও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তবে এখানে কখনোই না চেঞ্জ করতে দিচ্ছে না। ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, মানে এখানে ইউজার নেমটা চেঞ্জ হবে না, মানে আপনাকে এখানে চেঞ্জ করাই যাবে না। আপনি চাইলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে পারেন। এগুলো আপনার এই যে ইমেল, আপনি ইমেল এখানে চেঞ্জ করতে পারেন, সবকিছু করতে পারেন। তো আমরা কি করব? এখানে আসার পর কোনো কাজ করব না। কিভাবে তাহলে চেঞ্জ করব? কথাটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি কিন্তু লিখতে পারেন। কিন্তু লিখবেন না। এইখানে আশরাফ চাইলে চেঞ্জ করতে পারেন। তবে করব না। কেন এখানে দিবে না। ইউজার নেম ক্যান বি আপনার ক্যান নট বি চেঞ্জ, মানে চেঞ্জ হবে না। এখানে দেখুন এখানে ইউজার নেম দেয়া আছে। এখানে অল ইউজার একটা আছে এড ইউজার। এই যে এড ইউজার আছে না, এড ইউজারে ক্লিক করবেন। দেখেন আপনি সরাসরি চাইলে কিন্তু এখানে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। কখন চেঞ্জ করবেন? যখন আপনি এই ডাব্লিউপি অ্যাডমিনটা অন্য কাউকে দেবেন। মনে করেন আশরাফ ভাই আমাকে দেবে বা আশরাফ ভাই আসিফ ভাইকে দেবে বা আরো ২ ৪ ৫ জনকে দিবে। যখন দিবে তখন চেঞ্জ করতে পারবে। সরাসরি চেঞ্জ করতে পারবে না। উনি যদি মনে করেন যে আমি চেঞ্জ করে বসে থাকবো, সেটা করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করতে পারবে, তো অন্য জিমেলে দিতে হবে। চেঞ্জটা দেখেন, চেঞ্জটা এখানে ভাবেন। যখন ডাব্লুপি অ্যাডমিন সি প্যানেল নয়, মানে ডাব্লুপি অ্যাডমিন এটা যে চেঞ্জ করতে চান অবশ্যই, অবশ্যই আপনাকে অন্য একটা জিমেলের থ্রুতে মানে অন্য জিমেলে আপনাকে পাঠাতে হবে। যদি না পাঠান তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। তাই এখানে আপনি চেঞ্জ কখনোই করবেন না বা দিবেও না। কিন্তু সরাসরি দেখেন এখানে অল ইউজার আছে, অ্যাড ইউজার আছে। অল ইউজার আপনি দেখবেন যে আপনার এই ডাব্লুপি অ্যাডমিনটা কতজন ইউজ করতেছে। যদি আমি নিউ ট্যাবে যাই অল ইউজার আমি দেখতে পারবো জাস্ট একজন আছে এখানে দেখেন। এই যে আশরাফ ইডিট এর নাম দেওয়া আছে। এই যে ইমেল, এই ইমেলটা দেওয়া আছে। এই যে এডমিন হিসেবে কিন্তু উনি আছে। যে এটা কখনোই একটা পোস্ট আছে, আইটেম আছে, সব কিছু ঠিকঠাক আছে। এখানে দেখেন ইনি কিন্তু একজন আছে, কিন্তু উনি যেটা ওনার একজন আছে। কখন আবার এখানে এসে একজন যেটা আছে আপনি এখানে আবার ডিলিট করে দিন। এখানে ডিলিট কোনো কিচ্ছু করবেন না। যেহেতু উনি একজন আছে, একজনই থাকবে। এটা থাকা অবস্থা দেখেন অ্যাড ইউজার, এই যে অ্যাড ইউজার আছে। হ্যাঁ, আমরা একটু অ্যাড ইউজারে ক্লিক করবো। অ্যাড ইউজারে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে অ্যাড ইউজার। এই যে অ্যাড ইউজার মানে আপনি অন্য কাউকে একজন অ্যাড করেন। করার পর এখানে ইউজার নেমস আছে, ইউজার নেম। এখন আপনি একটা ইউজার নেম সেট করবেন। যে আপনি চান যে আগে ছিল আশরাফ, এখন দেবো আমি রাজ্জাক, ধরেন আব্দুর 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 রাজ্জাক। এটা অবশ্যই, অবশ্যই ছোট হাতের হবে, কিন্তু আমরা জানি ইউজার নেমগুলো ছোট হাতের হয়ে যায়। তার ২ নম্বর কি ইমেল। কোন ইমেলে দেবেন? ইমেলে দেওয়ার জন্য অবশ্যই, অবশ্যই আমি একটা ইমেল নিয়ে আসি। ইমেল যে কোনো একটা ইমেল নিয়ে আসতে হবে আপনার, কিন্তু মাস্ট বি ইমেল বা ওয়েব মেল বা কোনো কিছু নিয়ে আসতে হবে একটা ইমেল, যে আমি এই ইমেলে দেবো আর কি, একে কাজ করার জন্য আর কি দেবো, তাই না? তাহলে এখানে আমি ইমেলটা বসাই দেবো, এই ইমেল আমি দেবো। তারপর কি ফার্স্ট নেম কি দিতে পারেন? ফার্স্ট নেম দিতে পারেন। এগুলো আবার আপনি আপনি এমডি আব্দুর এগুলো দিতে পারেন। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন আব্দুর। তারপর এখানে রাজ্জাক দেন এটা দিতে পারেন। মানে আপনি চাইলে লিঙ্কটা আছে ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারেন, যে কোন ওয়েবসাইটে আপনি চাইলে এই লিঙ্কটাও কিনে দিতে পারেন, না দিলে নাই, কোনো আপত্তি নেই। তারপর এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনি চাইলে ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। এই যে হাইট আপনি চাইলে হাইট করতে পারেন বা শো করতে পারেন। এই পাসওয়ার্ড আপনি চাইলে লিখে মনের মতো লিখতে পারেন, একটা মনের মতো লিখতে পারেন, যে এখানে RAJJAK বা 1122 আপনি এগুলো দিতে পারেন। কিন্তু রাজ্জাক এটা 11 তারপর 22 তারপর ইয়াহু
এগুলো দিতে পারেন। তারপর কি দিতে পারেন, আরো দিতে পারেন আপনি স্টার, এগুলো দিতে পারেন। দিয়ে আপনি কি করবেন, এগুলো দিতে পারেন, দিয়ে আপনি হাইডও করতে পারেন, শো করতে পারেন, সবকিছু ঠিক আছে। মিডিয়াম মানে আপনার এই পাসওয়ার্ডটা মিডিয়াম হয়ে গেল, আরো যে স্ট্রং করতেছেন আরো কিন্তু স্ট্রং করতে পারবেন, আরো আপনি ডলার হ্যাঁ যদি এখন কিন্তু স্ট্রং হয়ে গেল, দেখেন দেখেন এখন কিন্তু স্ট্রং হয়ে গেল। জাস্ট আমি এটা পাসওয়ার্ডটা জাস্ট এটা লাগবে না, তারপর আমি এটা নিউ ট্যাবে যাই গুগল ট্রান্সলেটে, বা যদি আমি লিখে রাখি গুগল ট্রান্সলেট, এখানে গেলাম আমি জাস্ট পারপাস, আমি এখানে এখানে গেলাম আমি একসাথে একটা জাস্ট পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিলাম, থাক এটা থাক এটা থাক। এখানে আসার পর আপনি পাসওয়ার্ডটা দেবেন, আপনি অন্য পাসওয়ার্ড দিতে পারেন বা হাইড করতে পারেন, কোনো আপত্তি নেই। স্ট্রং হয়ে গেল, করার পর নিচে দেখতে পাবেন এখানে সাবস্ক্রাইবের নামে কিছু বাটন দেওয়া আছে। তার মানে কি, আমি এই ডাব্লিউপি এডমিন, অন্য এই ডাব্লিউপি এডমিনটা আশরাফ ভাই আমাকে দেবে আর কি। আমার জিমেলটা এখানে বসাবে, আমার ইউজার নামটা এখানে বসালো, এই যে পাসওয়ার্ডটা এখানে দিল কিন্তু, হ্যাঁ ঠিক, এটা লিখে রাখলো, সব কিছু লিখে রাখার পর এই সাবস্ক্রাইব আছে এখানে ক্লিক করলেই, যদি আপনি এই ডাব্লিউপি এডমিনটা যদি এমনটা হতে পারে যে আপনি সব একবারে দিয়ে দেবেন, তাহলে অবশ্যই অবশ্যই এখানে দেখতে পারবেন এখানে অ্যাডমিনিস্টার, যদি আপনি এটা দেন তাহলে আপনিও যে মালিক ডাব্লিউপি এডমিনের, ওই আমিও সেই মালিক হয়ে গেলাম। তখন আমি যদি অ্যাডমিনটা পেয়ে যাই, অ্যাডমিনটা পেয়ে গেলে তখন কিন্তু আমি আপনাকে রিমুভ করে দিতে পারি, শুধু অ্যাডমিন। আর যদি এডিটর হয়ে যাই, তাহলে আমি এই ডাব্লিউপি এডমিনের যত রকম এডিটর কাজ সব করতে পারি, কিন্তু আমি আপনাকে রিমুভ করতে পারবো না। অথর মানে পাবলিশ করে দেখতে পারবো শুধু কন্টেন্টগুলো, এই যে এগুলো, এই সাবস্ক্রাইব, এই জিনিসগুলো। তাই যদি আপনি একবারেই কাউকে মালিক বানাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই অ্যাডমিনিস্টার এটা দেবেন, অ্যাডমিন এটা দেবেন, যদি আপনি একবার চেঞ্জ করতে চান। করে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এই যে অ্যাড ইউজার এখানে ক্লিক করবেন, জাস্ট এই কাজটা একটু করবেন। দেখেন অ্যাড ইউজার হয়ে গেলে এখানে আপনি চাইলে সেভ, না চাইলে নো নো থ্যাঙ্কও দিতে পারেন, কোনো আপত্তি নেই। এখন দেখতে পারেন এখানে দুইটা হয়ে গেল। যখন আপনি ইউজারে আসবেন, অল ইউজার, এই যে অল ইউজার এসে দেখতে শুরুতে একটা আব্দুর রাজ্জাক দেওয়া আছে, একটা আশরাফ দেওয়া আছে। কে আমাকে পাঠালো? আশরাফ। তাহলে কাকে পাঠালো? এই যে আব্দুর রাজ্জাকের জিমেল একটু যাই, এখানে আব্দুর রাজ্জাক জিমেলে আসলাম, একটু এখানে আসলাম, এখন আসলাম, দেখি একটু চলে আসুক। এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে মেসেজ কিন্তু 100% এখানে চলে আসবে। আপনি প্রথমে ইনবক্স দেখবেন, ইনবক্স না পেলে মোড়ে ক্লিক করে স্পাম দেখবেন, স্পাম মেসেজ কিন্তু আসবে 100%। স্পামে একটু ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস, দেখেন যে ওয়ার্ডপ্রেস, ফ্রিল্যান্সার আশরাফ লগ ইন ডিটেলস, দেখেন এই যে ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস থেকে ডাব্লু পেডমেন্ট যেটাকে সংক্ষিপ্ত বলে, ফ্রিল্যান্সার আশরাফ কে পাঠাইলো? আব্দুর রাজ্জাক পাঠাইলো, লগ ইন ডিটেলস দিলে। এখানে ক্লিক করে একটু ক্লিক করে দেখতে পাবেন দুইটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে, দুইটা লিঙ্ক। আপনি যদি ফার্স্ট লিঙ্ক বা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করতে পারেন, কোনো আপত্তি নেই। যদি আমরা একটা ফার্স্ট লিঙ্কে ক্লিক করি, কিন্তু অন্য ব্রাউজার ক্লিক করলে দেখেন একটা পাসওয়ার্ড শপ করতেছে, মানে আপনি চাইলে এটা নিউ পাসওয়ার্ড দিতে পারেন। আমি এখানে যে পাসওয়ার্ডটা দেবো, পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ চেঞ্জ করলে এই পাসওয়ার্ডটা এবং আপনাকে যে ইউজার নেমটা বলবে, এই যে ইউজার নেমটা নাম রেখে, এই যে আমি যে ইউজার নেমটা একটু আগে বসাইলাম আর কি, এই যে আব্দুল রাজ্জাক ইউজার নেমটা, এই ইউজার নেমটা এবং এই পাসওয়ার্ডটা, তখন আমাদের ডাব্লিউপি এডমিনে কাজ করবে। এই যে আগে যে আশরাফ ভাই যেটা দিয়েছিল, এই যে দিয়েছিল এটাও কিন্তু কাজ করবে। কোনো কারণে আমি আব্দুর রাজ্জাক কি করলাম, আমার ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর এই যে এখন যদি আশরাফ ভাই আছে না, এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে বাল্ক অ্যাকশন, এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো। কিন্তু কাকে দেবো? এই যে এই নাকে দেবো, কিন্তু এই যে আশরাফ খান ভাইকে যদি আমি এখানে ডিলিট করে দিই, তাহলে একমাত্র শুধু আব্দুর রাজ্জাক এইটার আমি মালিক, ওনার থাকবো। তাহলে সরাসরি আমার ডাব্লিউপি এডমিন আমার নিয়ন্ত্রণ থাকবে, এবং আমি যে পাসওয়ার্ডটা ইউজার নেমটা চেঞ্জ করলাম তখন আমার নিয়ন্ত্রণ থাকবে, এটাই থাকবে। তখন এই আগে যে আশরাফ ভাই যে ডাব্লিউপি এডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিল, ওটা তখন আর কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত লগ ইন থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। যদি আমি কোনো কারণে এখানে যে টিক মার্ক করে বালাকেশন করে যে ডিলেট করে দিই, তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে, তখন আমি একাকিত্ব হ্রাস করবো আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটা একটা পার্ট বিষয়, এতটুকু ব্যাপার কি সবাই বুঝতে পেরেছেন? খুব কি সহজ, খুব কঠিন, ভিডিও রেকর্ড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের ওয়েবসাইটের পার্ট 9 নম্বরে আমরা দেখলাম যে আসলে কিভাবে ডাব্লুপি এডমিন, সিপিএনএল নয়, ডাব্লুপি এডমিনের ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করা যায় একদম এইভাবেই। অবশ্যই অবশ্যই ভিডিওটি সেভ করে রেখে দেবেন ওয়ার্ডপ্রেসের উপরে। কমপক্ষে আগামী 20টা ক্লাস হবে, কিন্তু 20টা ক্লাস হবে, এই 20টা ক্লাস আপনি সেভ করে রেখে দেবেন। এই 20টা ক্লাস করতে পারলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, বাকিগুলো টাকা লাগবে না। আমি স্টেপ বাই স্টেপ যা ট্রাই করি। পাশে ক্লাসটা এই পর্যন্ত, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, দেখা হচ্ছে 10 নম্বর ক্লাসে। আসসালামু আলাইকুম।